কিভাবে হিংস্র জন্তু বাঘের মুখ থেকে ছাগল ফিরিয়ে আনলো মাত্র 3 বছরের শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার দিনে মক্কা মদিনা সহ সারা পৃথিবী ছিল জঙ্গলে ভরা। কেউ বাঘের মুখ থেকে রেহাই পেত না জঙ্গলের মাঠে ঘাটে। কিন্তু মাত্র 3 বছর বয়সের শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ছাগল নিয়ে মাঠে যায় তা নিয়ে যত আশঙ্কা বাড়ছে। দুধমাতা হালিমার জন্মের পর থেকে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেই লালিত পালিত হচ্ছিলেন। নিজের প্রাণের চেয়েও ভালোবাসতেন শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাত্র 3 বছর বয়সে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, ও আম্মাজান, আমার ভাইরা প্রতিদিন ছাগল নিয়ে কোথায় যায় আম্মাজান? তখন নবীর প্রাণ প্রিয় দুধমাতা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, বাবা, ওরা ছাগলগুলোকে নিয়ে মাঠে যায় চরাতে। শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সঙ্গে বললেন, ও আম্মাজান, আমি ভাইদের সঙ্গে ছাগলগুলো মাঠে নিয়ে চরাতে যেতে চাই, আমাকেও ভাইদের সঙ্গে যেতে দিন আম্মাজান। তখন নবীর প্রিয় ছোট্ট বোন সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও এই কথা শুনছিল। শুনে আম্মাজান হালিমাকে ইশারা করে ডেকে নিলেন দেওয়ালের পাশে, দিয়ে এক বিস্ময়কর কথা শোনালেন আম্মাজানকে। ও আম্মাজান, আপনি জানেন কি, যখন আমার ছোট্ট ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুয়োর পাশে খেলা করতে পা করে নিয়ে যায়, তখন ও আম্মাজান, তখন একখানা মেঘ আমাদের মাথার উপরে সাথে সাথে যায়। আমরা যখন খেলা করতে বসে পড়ি তখন ও মা, মেঘখানাও মাথার উপরে দাঁড়িয়ে যায়, আমার ভাইয়ের উপর রৌদ্র পড়তে দেয় না। তখন এই আশ্চর্য ব্যাপারটা অনেক লোক তাকিয়ে তাকিয়ে দেখে আম্মাজান। এ কথা শুনে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় বিশ্বাস এলো। মনে মনে ভাবলেন, সত্যি এই শিশু আল্লাহর এক সুরক্ষায় আছেন। সব সময় মনে হয় যেন কেউ তাকে পাহারা দিয়ে রাখছে। এই ছোট্ট সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মায়ের মনে বড় বিশ্বাস এলো বটে, কিন্তু তবুও মায়ের হৃদয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে চোখে রাখতেন। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বড় আবদার করে শিশু মনে মায়ের কাছে বড় আবদার করলেন, তখন অবশেষে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। তিনি তো আগে থেকেই জেনে গেছেন যে এই শিশু আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত স্বরূপ, আর এত ছোট্ট শিশু তিনি মাঠে যেতে দিবেন না। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট শিশু মনের আবদারে মায়া ভরা মা রাজি হতে বাধ্য হলেন। এইভাবে একদিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাই বোনেদের সঙ্গে ছাগল চরানোর জন্য জঙ্গলের দিকে মাঠে চলে গেলেন। দুনিয়ার সবচাইতে শান্তিপ্রিয় শিশু নবী করিম শাহজাদার ভাবভঙ্গি ছিল অসাধারণ। কখনো কখনো ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেন, কখনো ছাগলকে আদর করে ডাকতেন। আর সবচাইতে অবাক করা আশ্চর্য বিষয় হলো, নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ইবনে হারিস অদূরে লক্ষ্য করতেন যে এই জঙ্গলের ঝোপে ঝাড়ে বিভিন্ন পশু পাখি জন্তুরা উঁকি মেরে থাকতো। মনে হতো দুধ ভাই মুহাম্মাদের মুখ পানে চেয়ে তারা শিশুকে নজরদারি রাখছে। বলুন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য, শিশুর মাথার উপরে একখানা মেঘ সব সময় ছায়া করে রাখছে। ছাগলগুলো কোথাও পালিয়ে যায় না, তিনার কাছে কাছে শান্তিতে চড়ে বেড়াচ্ছে। প্রত্যক্ষ এই দৃশ্য দেখে বড় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস হতবাক। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মনে মনে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাঝে এক বড় নিয়ামত দান করেছেন। এই বিস্ময়কর দৃশ্য মাঠে আনাগোনা করা প্রায় লোকজনের নজরে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছেলে, মাটিতে যেখানেই পা রাখছেন সেখানে কাঁটা থাকলেও নাবির পায়ে কাঁটা বিনছে না। সব সময় যেন
এক নিশ্চিন্ত সুরক্ষার পাহারাদার হিসাবে কেউ যেন সব সময় শিশুকে আগলে রাখছে, এমনটাই শিশু নবীর বড় ভাই আব্দুল্লাহ ইবনে হারিস অনুভব করলেন। এইভাবে 4-5 দিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাই বোনদের সঙ্গে ছাগল চরাতে যেতেন। কিন্তু হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে বড় ভয়। তখনকার দিনে জঙ্গলে মাঠে ঘাটে বাঘ ভালুকের উপদ্রব থাকায় শিশুরা তো দূরের কথা, বাঘের সামনে বড় মানুষ একাদুকা পড়লে জীবন বাঁচা বড় দায়। মানুষ বাঘে ধরেছে এমনটাই প্রায় দিনই শোনা যায়। আর মাত্র 3 বছরের শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইদের সঙ্গে ছাগল চরাতে মাঠে যায়। তাই একদিন হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেন না। মায়ের জান দরিয়ার সমান, শিশু মুহাম্মদ চোখের সামনে নাই। তখন এদিক ওদিক খোঁজ করে দেখতে পেলেন বাড়ির বাইরে খেলা করছেন। কাছে এসে মা হালিমা বুঝিয়ে বললেন, বাবা মুহাম্মদ, আজ থেকে ছাগল চরাতে তুমি মাঠে যেও না বাবা, কেননা তুমি এখন অনেক ছোট্ট আছো। তুমি কোথাও চলে গেলে আমার হৃদয়টা শূন্য হয়ে যায় বাবা। তাছাড়া রোদ্রে আর জঙ্গলের কঠোরতায় তোমার বড় কষ্ট হবে বাবা। আল্লাহ তোমাকে বড় করুক, চলো বাবা ঘরে এসো। শিশুকাল থেকে অত্যন্ত শান্তিপ্রিয় দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উপদেশ নীরবে মেনে নিলেন। এরপর একদিন কেটে গেল, দ্বিতীয় দিনও কেটে গেল, তৃতীয় দিন হঠাৎ করে বাড়িতে মর্মান্তিক কান্না শুরু হলো। হযরতে মা হালিমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে হারিস প্রতিদিনের মতো মাঠে ছাগল চরাতে যেতেন। এক সময় কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে এলেন। তার মুখে ভয়, চোখ দুটো জলে ভাসছিল। তখন মা হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, ও বাবা, কি হয়েছে তোমার, কাঁদছো কেন বাবা? আব্দুল্লাহ ইবনে হারিস কান্না ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আমাদের বড় ছাগলটি জঙ্গলের সিংহ ধরে নিয়ে গেছে। হায় আফসোস, হালিমা মায়ের সব চাইতে বড় ও দুধের ছাগলটাকে সিংহ নিয়ে পালিয়ে গেছে। শুনে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় আঘাত লাগলো। মায়া ভরা মনে এটাও চিন্তা এলো যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মাঠে থাকতো তাহলে না জানি কত বড় ক্ষতি হয়ে যেত। হালিমা মায়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ঘরের ভিতরে ঢুকলেন। গরিবী হালাতে একটি বড় ছাগল কমে গেল। আর ভাবলেন, এই ছাগলটি তো আমাদের শিশু মুহাম্মদকে দুধ পান করাতো। আর যদি কলিজার টুকরা আজ মাঠে থাকতো তাহলে হয়তো আমার কোল শূন্য হয়ে যেত। এদিকে আব্দুল্লাহ ইবনে হারিস চোখে জল নিয়ে বাকি ছাগলগুলা গোয়ালে ভরছিল। তখন আল্লাহর প্রিয় হাবিব শিশু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট পায়ে পা পা করে এসে বিকলি করে বললেন, ভাই, আপনার চোখে জল কেন বড় ভাই? শিশু নবীর কষ্ট হবে বলে আব্দুল্লাহ ইবনে হারিস কিছুই বললেন না। না বলাতে ছোট ভাই বড় ভাইয়ের চোখ দুটো মুছিয়ে দিয়ে মায়ের খোঁজে চলে গেলেন ঘরের ভেতরে। তখন হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের জল গড়িয়ে পড়ছিল মাটিতে। এমন সময় 3 বছরের শিশু রাসূল পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি নিজের প্রিয় আম্মা জানের মুখের উপর পড়ল। তখন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন মায়া ভরা আম্মা জানের কাছে। শিশু মনে ছোট্ট হাতে মায়া ভরা মা হালিমা আম্মা জানের চোখের জল মুছিয়ে দিলেন এবং খুব নম্র স্বরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আম্মাজান আপনার? আপনি কাঁদছেন কেন আম্মাজান? আপনি কান্না করলে আমার বড় ব্যথা পায়, আমাকে বলুন আম্মাজান। হযরত মা হালিমা বললেন, বাবা মুহাম্মদ, আমাদের বড় ছাগলটিকে জঙ্গলের সিংহ তুলে নিয়ে গেছে বাবা, তাই আমি বড় দুঃখিত। আর ভাগ্য ভালো তুমি মাঠে যাওনি বাবা, তাই আমার চোখে জল আসছে বাবারে। এটা শোনা মাত্রই পরওয়ারদিগারে আলম
শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান গো, আপনি আর কাঁদবেন না, আর কোনো চিন্তাও করবেন না। এখনই আমাদের ওই ছাগল জঙ্গলের সিংহর কাছ থেকে ফিরিয়ে আনবো। এটা শুনে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ঘাবড়ে গেলেন এবং বললেন, না বাবা মুহাম্মদ, তুমি জঙ্গলে যাবে না বাবা, এমনটা কখনো হয় না। সিংহরা খুবই ভয়ঙ্কর, তারা কাউকে কিছু ফিরিয়ে দেয় না। তুমি জঙ্গলে গেলেও তোমারও ক্ষতি হয়ে যাবে বাবা। তারা তো হিংস্র জন্তু, তারা কাউকে ছেড়ে দেবে না। তখন আল্লাহর প্রিয় বন্ধু, বিশ্বের মহাজ্ঞানী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছু কারো ইচ্ছা থাকলেও হয় না মা, আল্লাহ ব্যতিরিক্ত গাছের পাতাও ঝরে না। আর আপনিও তো আমাকে শিখিয়েছেন আম্মাজান, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ ছাড়া মাছের পেটেও হজম করতে পারে নাই। তাই সব কিছু কারো ইচ্ছা থাকলেও শুধু হয় না। আমাকে যে ছাগল দুধ পান করিয়েছে, আল্লাহ ছাড়া তাকে হজম করতে কেউ পারবে না। আমি নালিশ করব, জঙ্গলের সিংহ আমার কাছে ছাগলের নিতে বাধ্য হবে। আম্মাজান, আপনি শুধু আমাকে একটুখানি জঙ্গলের দিকে এগিয়ে নিয়ে চলুন, দেখবেন সিংহ আমাদের ছাগল ফিরিয়ে দেবে। শিশু মনের এইরকম কথা শুনে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় ও ভক্তির সঙ্গে শিশুকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বাড়ির বাইরে দিকে এসে শিশুকে নিয়ে মিছিমিছি এদিক ওদিক ঘোরাফিরি করছেন। কেননা শিশু মনের এইরকম কথায় জঙ্গলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না মা হালিমার। কিন্তু হাঁটতে হাঁটতে আবারও শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বললেন, ও আম্মাজান, আপনি আমাকে জঙ্গলের দিকে নিয়ে চলুন। তখন শিশু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়ভাবে বিনীত আবেদন শুনে অনিচ্ছার সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পথে যখন যাচ্ছেন মা হালিমা এবারও দেখতে পেলেন তাদের সঙ্গে সঙ্গে মাথার উপরে একখানা মেঘ ভেসে যাচ্ছে। এটা নিজের চোখে দেখে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস এলো। হাঁটতে হাঁটতে মাত্র 3 বছরের শিশু হয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে, আম্মাজান, বাঘ সিংহ যাই হোক না কেন, কোনো ভয় করবেন না। শুধু আমার এই ছোট্ট গলার আওয়াজটা যাতে জঙ্গল পর্যন্ত পৌঁছায়, আপনি শুধু ওই পর্যন্ত নিয়ে চলুন, বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে জঙ্গলের কিনারে পৌঁছালেন। সেখানে পৌঁছে গিয়ে একটুখানি এদিক ওদিক তাকালেন, কোথাও কিছু দেখা যাচ্ছে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহিমা এবং স্নেহ ভরা ছোট্ট কণ্ঠে আওয়াজ দিলেন, ও জঙ্গলের সিংহরা, শুনো, আমার মা হালিমা আমার সঙ্গে আছে। আমাদের ছাগল ফিরিয়ে দাও এখনই, নইলে আমি তোমাদের উপরে নালিশ করব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যেন ঐশী নির্দেশে হরেনের মতো প্রতিধ্বনিত হয়ে উঠল জঙ্গলে। শুধু এতটুকু বলাতেই জঙ্গলের ভিতর থেকে গর্জনের ঢেউ উঠে এলো। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি সিংহ দৌড়াতে দৌড়াতে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। আর দেখা গেল সেই সিংহগুলো হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল খুব যত্নর সাথে নিয়ে আসলো। নিয়ে এসে সুবহানাল্লাহ শিশু নবীর পায়ের কাছে মাথা নত করে উঁচু আওয়াজে সালাম দিল। সুবহানাল্লাহ বনের সিংহ হয়েও ছাগল নবীকে ফিরিয়ে দিল এবং ভালোবাসা ভরা এক দৃষ্টিতে শিশু নবীকে প্রাণ ভরে দেখতে লাগলো। সিংহরা কোনো দিকে চোখ ফিরিয়ে তাকাচ্ছে না। তখন নম্র স্বরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সিংহরা, তোমরা কি জানতে না এটা আমার গরিব মায়ের ছাগল? তবু কেন তোমরা জঙ্গলে নিয়ে গেছিলে? সিংহরা আদবের সাথে বিনয়ী ভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বেয়াদবি মাফ করুন। আমরা শুধু আপনার সঙ্গে দিদার লাভ করার জন্যই আগ্রহের সাথে ছাগল নিয়ে গেছিলাম, যাতে আপনি আমাদের কাছে ফিরে আসেন আর আপনার সাক্ষাৎ লাভ করতে পারি। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগছে। ছাগল তো একটি অজুহাত মাত্র। জানি না আমরা জীবনে কে কখন মারা যাব। তাই আমাদের আসল উদ্দেশ্য ছিল
আপনার সঙ্গে প্রত্যক্ষ দর্শন করা ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে শুনে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মনে মনে ভাবতে লাগলেন যে সুবহানাল্লাহ, জঙ্গলের সিংহরাও এই শিশুর সামনে বিনীতভাবে মাথা নত করছে। সিংহরা মিনতি করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তবে আমাদের ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ। মাত্র 3 বছরের শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে বললেন, যাও তোমরা জঙ্গলের স্বাধীন জীব, তবে মনে রেখো কারো উপর জুলুম করো না, ঘুরে ফিরে খাও, তোমাদের সঙ্গে আল্লাহ আছে। এটা শুনে সিংহরা আনন্দে ডাকতে ডাকতে জঙ্গলের দিকে ফিরে গেল। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আরো বিশ্বাস বেড়ে গেল যে এই শিশু সাধারণ কেউ নয়, সমগ্র বিশ্বজগতের শ্রেষ্ঠ রহমত স্বরূপ। এইবার প্রিয় বন্ধুরা, একটুকু ভেবে দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনের জন্য জঙ্গলের সিংহরাও ব্যাকুল হয়েছিল, তাহলে শেষ নবীর উম্মত তো আমরাও। আমাদের আরো বেশি অধিকার আছে, তাই আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা অর্জন করি, যাতে দুনিয়া এবং আখিরাতের নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাকের কাছে এই দোয়া করুন। ভালো লাগলে আপনার হৃদয় থেকে সুন্দর একটি কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। শিশু নবীর আরো হৃদয় স্পর্শ ঘটনা স্ক্রিনে দেওয়া আছে, কিংবা লোগোতে ক্লিক করে চ্যানেলে ফিরে আসুন। আবারও এইরকম শিক্ষণীয় ঘটনা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।